হাইলাকান্দি জেলায় মে মাসের জন্য রেশন কার্ড হোল্ডার পরিবারদের জন্য খাদ্যশস্যসহ চাল, চিনি, মসুর ডাল, লবণ বরাদ্দ করেছে জেলা প্রশাসন। জেলা কমিশনার কার্যালয়ের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখা থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রেশন কার্ডধারীদের প্রায় 1.5 লক্ষাধিক রেশন কার্ডধারীর জন্য 30,699 কুইন্টাল চাল বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 28 এপ্রিলের মধ্যে এনএফএসের অধীনে বরাদ্দ চাল খাদ্যশস্য এফসিআই ডিপো থেকে উত্তোলন করে ন্যায্য মূল্যের দোকানগুলিতে পৌঁছে দিতে হবে। উল্লেখ্য, প্রত্যেক রেশন কার্ড হোল্ডাররা 35 কেজি এবং পিএইচএইচ কার্ড হোল্ডার পরিবারদের প্রত্যেক সদস্য প্রতি 5 কেজি করে চাল পাবেন। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় সংরক্ষিত ইভিএমে ভাগ্যবন্দী প্রার্থীদের আগামী 4 মে ফলাফল ঘোষণা হওয়ার পর স্পষ্ট হবে শ্রীভূমি জেলার 4টি কেন্দ্রের ভোটাররা কার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। তবে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল এই 3 দলের প্রার্থীরাও নিজ নিজ জয় নিয়ে আশাবাদী। উত্তর করিমগঞ্জ কেন্দ্রে এবার কংগ্রেসের জয় নিশ্চিত। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কংগ্রেসের পক্ষে ভোটদান করেছেন বলে মন্তব্য করেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমদ পান্না। প্রায় 1 লক্ষাধিক সংখ্যালঘু ভোট এবং 20,000 হিন্দু ভোট তিনি লাভ করবেন বলে দাবি করেন। এদিকে ভোট গ্রহণ শেষে জনসংযোগ আরও জোরদার করতে গৌহাটি থেকে ফিরেই ধন্যবাদ যাত্রা কর্মসূচির সূচনা করেন তিনি। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই এলাকা জুড়ে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে অশান্তি এড়াতে চেষ্টার কসুর করেনি নির্বাচন কমিশন। তবে দুপুর পর্যন্ত একাধিক জেলা থেকে সামনে আসে নানা ধরনের অশান্তি এবং হিংসার ঘটনা। এছাড়াও একাধিক এলাকায় গাড়ি ভাঙচুরের খবর সামনে আসে। কোনো জায়গায় করা হয় লাঠিচার্জ। আসানসোলে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা চালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। এদিকে পশ্চিমবঙ্গের কেশপুরে ভোট কেন্দ্রের সামনে ভোট দেওয়ার পর মৃত্যু হয় এক মহিলার। মৃত হওয়া ওই মহিলা 55 বছর বয়সী পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা কেন্দ্রের দিঘা এলাকার বাসিন্দা ইশতারান বিবি। এদিকে নওদা থানা এলাকার শিবনগর গ্রামের 173 নম্বর বুথে হুমায়ুনকে ঘিরে গো ব্ল্যাক স্লোগান তুলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ওই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি হাবিব শেখের নেতৃত্বে চলে এই অভিযোগ। এদিকে নওদায় বিক্ষোভের মুখে পড়ে প্রতিবাদে বসেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে রাস্তার মাঝেই চেয়ার পেতে বসে পড়েন তিনি। রন্ধন গ্যাসের প্রচণ্ড হাহাকার দেখা দিয়েছে কাটলিচড়ায়। ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সমগ্র দেশ এবং রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও রান্নার গ্যাসের সিলিন্ডারের অভাব ব্যাপক হারে দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে রাজ্য এবং কেন্দ্র সরকার শহর গ্রামের জন্য নতুন আলাদা নিয়ম চালু করার ফলে সিলিন্ডারের আকাল কাটলিচড়ায় অভাবনীয় আকার ধারণ করেছে। সরকারি গাইডলাইন অনুযায়ী শহর এলাকায় বুকিংয়ের 25 দিন পর সিলিন্ডার পাবেন গ্রাহকরা। গ্রামের ক্ষেত্রে 45 দিন পর সিলিন্ডার প্রাপ্তির নির্দেশ। গ্রামাঞ্চলের গ্রাহকরা দৈনন্দিন জীবনে নানা কার্যকর্ম করতে গিয়ে অসুবিধার মুখে পড়ছেন। উল্লেখ্য, কাটলিচড়া এবং রাঙ্গাবাগ এলাকা সরকারিভাবে গ্রাম পঞ্চায়েতে থাকলেও বাস্তবে শহরের রূপ ধারণ করেছে। অত্যন্ত ঘনবসতি থাকা সত্ত্বেও গ্রাম পঞ্চায়েত এলাকা হওয়ার জন্য 45 দিন পর সিলিন্ডার পাচ্ছেন গ্রাহকরা। ক্ষুব্ধ গ্রাহকরা বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী বুকিং করার মাস অথবা 15 দিন অতিবাহিত হয়ে গেছে। অনেকের 2 মাস চলে গেছে, কিন্তু সিলিন্ডার পাচ্ছেন না। প্রায় প্রতিদিন সিলিন্ডার নিয়ে অঘোষিতভাবে প্রতীকী ধর্ণা দিচ্ছেন। তারপর ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে এজেন্সি থেকে ক্রয় করছেন গ্যাস সিলিন্ডার। সবাই যে সিলিন্ডার পাচ্ছেন সেটা নয়। অনেক গ্রাহক সারাদিন এজেন্সি কার্যালয়ের সামনে কাটিয়েও বিকেলে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। এবার দাড়ি রাখলেই জরিমানা, প্রশ্নের মুখে যোগীরাজ্যের হাসপাতালের নির্দেশিকা। শুধু পুরুষদের মুখে দাড়ি নয়, মহিলারা চুল খোলা রাখলেও দিতে হবে জরিমানা।
মহিলারা চুল খোলা রাখলে, পুরুষরা দাড়ি রাখলে 200 টাকার জরিমানা দিতে হবে। পরিচয়পত্র না পড়লে 100 টাকা, নিয়ম না মানলে কড়া শাস্তির হুঁশিয়ারি। আবার একবার উত্তরপ্রদেশের ডক্টর রাম মনোহর লিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আবার একবার অদ্ভুত নির্দেশ ঘিরে চরম বিতর্ক। ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এমনই এক নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে পুরুষ কর্মচারীরা দাড়ি রাখতে পারবেন না এবং মহিলারা কোনো রকম চুল খোলা রাখতে পারবেন না। পুরুষরা দাড়ি রাখলেই 200 টাকা জরিমানা এবং মহিলারা চুল খোলা রাখলে 200 টাকা জরিমানা দিতে হবে। পশ্চিম কার্বি আংলং জেলার দেরামুখ এলাকার লালুং গ্রামে এক চাঞ্চল্যকর এবং লোমহর্ষক খুনের ঘটনা সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী নিজ কন্যা পূজা মালাং নিজের মা অনুমাই মালাংকে নির্মমভাবে শিরচ্ছেদ করেছে। জানা গেছে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে মায়ের উপর হামলা চালিয়ে এই নৃশংস ঘটনা ঘটায় পূজা। শুধু তাই নয়, বাবা প্রেমেন্দ্র মালাং এবং বোনের উপরও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। স্থানীয় বাসিন্দা এবং আহত প্রেমেন্দ্র মালাঙ্গের বর্ণনা অনুযায়ী খুনের পর পূজা মালাং মায়ের মাথা কাটান হাতে নিয়ে সারা রাত বাড়ির পেছনের বাঁশবাগানে লুকিয়েছিল। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন ভোরে বাড়ির পেছনের বাঁশবাগান থেকে মায়ের বিচ্ছিন্ন মাথা পূজাকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি দা, কাঁচি, শ্যাম্পুর প্যাকেট, তেল, চিরুনি, সিঁদুর এবং মাটির পাত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এই সমস্ত সামগ্রী উদ্ধারের পর এলাকায় অন্ধবিশ্বাসের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয়দের একাংশের ধারণা এই ঘটনাটির পেছনে কালা জাদুর প্রভাবে ঘটতে পারে। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির যুগেও এমন ঘটনার প্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এবং কুসংস্কারের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। শ্রীভূমি শহরের ব্যস্ততম প্রধান সড়কে ঘটে গেল এক চাঞ্চল্যকর হিট অ্যান্ড রান দুর্ঘটনা। জাজ লেখা একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা মারার পর 2 পথচারীকেও গুরুতরভাবে আহত করে, ফলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দ্রুত গতিতে মেন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি বাইককে ধাক্কা মারে, এরপর একটি অটো এবং পরে একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি সামনে থাকা 2 পথচারীকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন অজিত দর এবং অনুপ চক্রবর্তী নামে 2 পথচারী। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল, যার জেরেই এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় এবং তদন্ত শুরু করে।